পুলক সেট হচ্ছে কোন একটা সেট থেকে, মানে ইউনিভার্সাল সেট থেকে, ইউনিভার্সাল মানে সার্বিক সেট থেকে যদি কোনো একটা সেটের মান বাদ যায় তখন তাকে পুলক সেট বলে। যেমন এটাকে লেখা যায় এ পুলক, এইভাবে ড্যাশও দেওয়া যায়, অবলিক দিয়ে এই যে এ পুলক এরকম সিও দেওয়া যায়। হ্যাঁ, এই এ পুলক বা এ ড্যাশটা যদি আমরা বের করতে বলে তাহলে ইউনিভার্সাল থেকে ওই জিনিসটার মান বাদ দিতে হবে যে সেটটার উপর পুলক দেওয়া থাকবে। আর যেমন যদি এ সি থাকে, ওই সি মানে একই জিনিস। হ্যাঁ, এ সিও হচ্ছে পুলক। কমপ্লিমেন্ট মানে হলো তোমার তার জন্য সি ইউজ করা হয়, পুলক। তাহলে ইউনিভার্সাল থেকে মানটা বাদ যাবে। বাদ দেওয়ার সেট তো তোমাদের বাদ সেট তো শিখাইছি, যে সেটের অন্তর শিখাইছি। যেমন এখানে মান হলো 1 2 3 4 মনে করো 5 এই পর্যন্ত হইলো, আর এটার মান হলো 1 3 5, এর মানটা 1 3 5 হবে। তাহলে বাদ দিলে কি থাকে কও? বাদ দিলে থাকে হ্যাঁ 2 4 2 আর 4 থাকে নাকি? 2 4 থাকে। যেহেতু আমাদের 1 মেসিং হয় 1 বাদ যায়, 3 মেসিং হয় 3 বাদ যায়, 5 মেসিং হয় 5 বাদ যায়, শুধু 3 আর 4 থাকে। এটা হলো সেটের। আচ্ছা, মনে করো যদি এ ইউনিয়ন বির উপরে থাকে পুলক, এ ইউনিয়ন বির উপরে পুলক থাকে, আগে এ ইউনিয়ন বিটা না, এ ইউনিয়ন বিটা আগে মানটা বের করে নিতে হবে অতএব দিয়ে। বের করে নেওয়ার পরে এটাকে সমান সমান লিখবো এ ইউনিভার্সাল মাইনাস এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি। তাহলে আমাকে এইটাকে মান বসাই দিয়ে এটার মান যে আগে থেকে অতএব দিয়ে বের করে নিচ্ছ ওটা মান বসাই দিবা। মানে যার উপর পুলক থাকবে ইউনিভার্সাল থেকে ওই মানটাই বাদ যাবে, যেটার উপরেই পুলক থাকুক না কেন ইউনিভার্সাল থেকে মানটা বাদ যায়। তো পুলক সেট বুঝেছো তো নাকি? যদি এটা এরকমও হয় যে এ ইন্টারসেকশন বি তার উপরে পুলক, তাহলে আমরা কি করব? ইউনিভার্সাল থেকে ওই এ ইন্টারসেকশনটা বাদ দেব, মনে থাকবে?